হয়েছে মামা? কি হয়েছে পিউ? কোন সমস্যা? খারাপ লাগতেছে? পিউ! হ্যালো নাদিয়া? পিউ! বাবা! বাবা! নাদিয়া? মা! পিউ? হ্যালো? যা সন্দেহ করেছিলাম তাই। আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো টের পাওয়া যায় না। বড় হলে যখন এগুলো হালাকি করে প্রবর্তন করে তখন করে খাওয়া যায়। কি বলছিস? এখন এখন আমার মেয়ের কি হবে? কি হবে এখন আমার মেয়ের? ঘাবড়াবেন না, আমাদের কাছে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া এটা করতে হবে এবং দ্রুতই করতে হবে। কিছু খরচাপাতির ব্যাপার আছে, প্রায় 15 লাখ টাকা। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে ডাক্তার। নাদিয়া, টাকার বিষয়ে বলবো? হ্যাঁ টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও, সবকিছু করো তাকে দিয়ে। এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলবো। আল্লাহর অশেষ রহমত, পিউ এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। সালাম ভাবি, সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আপনি তো জানেনই রাকিব খুব সহজ সরল একজন মানুষ। ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করতো? এই ঋণ আমরা শোধ করতে পারবো না সামিউল ভাই। ভাবি, আই এম সরি। আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি।
আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। মানে কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই? রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। কিন্তু তাই বলে না ভাইয়া, আমার মনে বিশ্বাস হচ্ছে না। মারে, সামিল যা বলেছে সবই সত্যি। একটা কথা বলি, আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয়, তাই না? হ্যাঁ হয়। তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করাতে পারে না। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে, এমন অনেক বাচ্চা আছে। আচ্ছা শোনো না, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকারও নেই। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে। কোটিপতি হওয়াটা গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল সম্পদ।
জীবন চালানোর জন্য যতটা দরকার ততটাই যথেষ্ট, আর যেটা বাড়তি থাকে তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়।